সে সে জানে সে জানে সে জানে ভক্তির কেবল সে তাই আনন্দে হরি বল হরি সে জানে সে জানে ভক্তি রস সে জানে সে জানে ভক্তির সার ভক্তির সার কেবল সে জানে সে জানে সে জানে সে সে জানে সে জানে ভক্তি রস সে জানে সে জানে সে জানে সে জানে সে জানে যারা আমার গৌর ভাজে মনে পানে আমার গৌর বসায়ের হৃদয় সিংহাসনে যারা আমার গৌর বইয়ান নাহি জানে কেবল সে জানে সে জানে ভক্তির কেবল সে জানে সে জানে ভক্তি রস সেই তো জানে গো জানে গো কেবল সেই তো জানে গো এই তো জানে গো কৃষ্ণ ভক্তির রসা সাধন সেই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন সেই তো জানে গো কৃষ্ণ ভক্তির রসা সাধন সেই তো জানে গো যেজন ভজি আমার গৌর চরণ সেই তো জানে গো ভজে আমার গৌরী চরণ সেই তো জানে গো যেজন ভজি আমার গৌর চরণ সেই তো জানে ভজে আমার গৌর চরণ সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো কেবল সেই তো জানে গো যে কামন নজর সাধন ভজন সেই তো জানে গো কেবল ভজের সাধন ভজন সেই তো জানে গো
রসসার ভগবতের রসসার ভগবতের রস স্বয়ংভূর নারদ শম্ভ কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান সকে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল হরি বল জয় নিতাই একটু বেশি জয় নিতাই সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্ত বৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। চৈতন্য মহাপ্রভু যিনি হলেন অবতারের সার, যিনি গোড়ায় অবতার, অবতারদের গণের মধ্যে বিচার বিশ্লেষণ করলে চৈতন্য মহাপ্রভুর নাম সবার আগে এসে যায়, আর ভগবানদের মধ্যে বিশ্লেষণ করলে মহাপ্রভুর নামও আগে এসে যায়। কারণ সত্যযুগে নারায়ণ তিনি ভগবান, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলির আমার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর, ঘরের ঠাকুর, যিনি হলেন সচিমায়ের ছেলে নিমাই। কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে গৌর সুন্দর, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে বিশ্বম্ভর, কিন্তু তিনি চৈতন্যের সাগর, তাই জন্য তাকে আমরা চৈতন্য দেব। এবং তিনি যার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন সেই কেশব ভারতী মহারাজ, যাকে তার হৃদয়ের সুধা পান করিয়ে দিয়ে এবং অপার করুণা ঢেলে দিয়ে বাংলার একমাত্র ছেলে, বাঙালিকে সোনা দিয়ে মুড়িয়ে রাখার সংকল্প নিয়েছিলেন, তিনি হলেন নিমাই। আর আজকে সেই নিমাইকে ভালোবাসলে বাঙালির কি উন্নতি হবে, আর না ভালোবাসলেই বা কি এসে যায়, সেই সম্পর্কে বৈষ্ণব পদকর্তা কি বললেন। প্রথমে যে আমি পদাবলী দিয়ে শুরু করলাম, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, কেবল সে জানে ভকতি রস সার। এই একটা লাইনের মানেটাকে আগে বলবো। এই পদাবলীটার প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি রকমের মানে লুকিয়ে রয়েছে, আর যে মানেটাকে বাঙালি যদি আস্বাদন করতে পারেন তাহলে হা রাধে বলে ডাকার দরকার হবে না, হা কৃষ্ণ বলে কাঁদার দরকার হবে না। একমাত্র বৈষ্ণব পদাবলীতে যা শিক্ষা দিলেন, যা বাঙালিদের জন্য দৃষ্টান্ত দিলেন, সেইটা যদি উপলব্ধি করা যায়, অনুভব শক্তিকে বাড়ানো যায়, তাহলে আমাদের কাছে চৈতন্য মহাপ্রভুর আগে কিংবা পরে কাউকে ভগবান বলে মানা যাবে না। তা সেই বৈষ্ণব পদাবলী, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, কেবল সে জানে ভকতি রস সার। মানে ভক্তির যে রস, ভক্তি রসের সার তত্ত্বটি যদি তুমি জানতে চাও, তাহলে একমাত্র তোমার সবকিছুকে বাদ দিয়ে গৌরাঙ্গের শ্রী চরণে তোমার মন সমর্পণ করার প্রয়োজন। কারণ এই কীর্তন গানের মূল কথাই হচ্ছে সেটা। মায়েরা, আজকে এখানে কীর্তন গান হচ্ছে, যে কীর্তন গানের মূল স্রষ্টা হচ্ছেন চৈতন্য দেব, এবং এই কীর্তন গান শুনলে পরে মানুষের সব থেকে বড় যেটা হওয়া কথা, সেটা হলো আত্মনিবেদন। মানে হরিনামের আসরে বাসা মানে তুলসী মালা নেওয়া অবশ্যই কর্তব্য, এমন বিধান কিন্তু শাস্ত্রে বলে না, বা চৈতন্যদেব তিনিও বলেন। তুমি তুলসী মালা নেবে, তুমি ধুতি পাঞ্জাবি পরবে, তুমি তিলক সেবা করবে, তুমি নিরামিষ আহার করবে, এগুলো তো অনেক পরের বিষয়। গোড়ার কথাটা জানতে হবে। তোমার বৈষ্ণব হতে গেলে যেগুলো থাকার প্রয়োজন, সেটা যদি তোমার মধ্যে না পাওয়া যায়,
তুমি তুলসী মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, হরি হরি করা, নিরামিষ খাওয়া, আর মানুষের কাছে বৈষ্ণবের একটা মুখোশ পরে দাঁড়িয়ে থাকা, এর মাধ্যম দিয়ে কিন্তু ভগবানের চরণের দাস হওয়া যাবে না। তাই মাগো, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করে তিনি তার লীলা কাহিনীর মধ্য দিয়ে বা তার বিভিন্ন তত্ত্বের দিক দিয়ে কীর্তন ধারার মধ্য দিয়ে যা শিক্ষা দিলেন, যে মানুষের কাছে আভরণের থেকে আচরণকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করেছেন। যেমন মানে সহজ করে বললে যেটা বলা যায়, আমাদের দেবাদিদেব মহাদেব, যার বাইরে থেকে দেখুন একটা বৈষ্ণব হতে গেলে মিনিমাম তুলসী মালার প্রয়োজন হয়, কিন্তু শিবের গলায় তুলসী মালা নেই। আচ্ছা, শিব ঠাকুরের গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা। আরেকটি কথা বলি, ভগবানকে পেতে গেলে, কৃষ্ণের চরণ সেবা করতে গেলে প্রথমেই যেটা দরকার দেখবেন, নিরামিষ আহারের একটা বিধান দিয়েছেন, যে তুমি নিরামিষ আহার করো, প্রসাদ ভোজি হও, তুলসী মালা গলায় নাও, এগুলো হচ্ছে বৈষ্ণবের বিধান। কিন্তু শিবের মধ্যে যদি আপনি বিচার করে দেখেন বা বিশ্লেষণ করে দেখেন, পর্যবেক্ষণ করে দেখেন, দেখবেন তুলসী মালাও নেই, আর ধুতি পাঞ্জাবিও পরে না, তিলক সেবাও করেন না। মানে তিলক সেবা করে আমাদের মতো এরকম বৈষ্ণবী ধারার, এখানে ফোঁটা আর সোজা তিলক এইরকম না, ওনার কপালে তিলক আছে, আড়াআড়ি তিলক, দাদু সঙ্গীত তিলক যেটা আমরা করি ওটা নয়। তবুও কিন্তু তিনি 12 জন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন না, এইখানটাতেই কিন্তু আমাদের বোঝার দরকার। শিব ঠাকুর তিনি বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে যদি বৈষ্ণব হতে হয় তাহলে আভরণের দ্বারা বৈষ্ণব হওয়ার চেষ্টা করো না, তোমার আচরণের দ্বারা বৈষ্ণব হওয়ার চেষ্টা করো। আর সেই আচরণটি তুমি কার পদ অবলম্বন করলে পাবে, সেটা একমাত্র কাউকে ধরলে হবে না। তুমি যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শকে তোমার একমাত্র আদর্শ বলে মনে করো, তুমি কিন্তু বাইরে থেকে নয়, ভেতর থেকে বৈষ্ণব হতে পারবে। চৈতন্যদেব তিনি পাগলের মতো হরি হরি বলে কান্নার কথা কিন্তু বলেননি। এই যে হরিনাম মহাপ্রভু আনলেন, তার মানে কি তোমাকে পাগল হয়ে হরি বলার কথা বললেন? চৈতন্যদেব বলছে, কীর্তন যদি কেউ মন দিয়ে শোনে, হুজুকে পাবলিকের মতন নয়। মানে এক ধরনের কীর্তন হয় হুজুকে পাবলিকের মতন কীর্তন, কীর্তনিয়াও গাইছে আবেগে, আর ওই ভক্তগণ তারা ড্যান্স দেখার জন্য, নাচ দেখার জন্য তারা একবারে পাগল হয়ে বসে রয়েছে। এগুলোকে হুজুকে পাবলিকের কীর্তন বলে। ওই কীর্তনে ভাবও নেই, প্রেমও নেই, সাধনাও নেই। সব থেকে বড় কথা, সারাক্ষণ ধরে যদি নাচের কীর্তন হয়, সেখানে সব থেকে যে বড় জিনিসটা আমি বলে দিই, যেখানে সারাক্ষণ ধরে ব্রেক ড্যান্সের কীর্তন হবে, সেখানে দেখবেন আনন্দটা কিন্তু ভালো হয়, বেশ ভালো একটা আনন্দ লাগে, জমাটি লাগে, আসরটা গরম হয়ে যায়, খুব জমিয়ে দেয়। কিন্তু ওই কীর্তনে সব থেকে বড় যেটা থাকার দরকার সেটা নেই, সেটা হলো ভক্তের ভগবানের প্রতি আত্মনিবেদনের বিন্দু মাত্র দেখা যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আর ভগবানের প্রতি ভক্তের আত্মনিবেদন যদি না থাকে, তাতে কীর্তন সারা জীবন কেন, জন্ম জন্ম শুনলেও ফল হয় না। আপনাকে যদি ভগবানের চরণে আত্মনিবেদনটা জানাতে হয়, তাহলে এই দেহ দোলানো, কোমর দোলানো, ঘাড় দোলানো, মাথা দোলানো এই রকম কীর্তন শুনলে হবে না। আপনার কীর্তন শুনে যদি কোমর দুলতে শুরু করে, দেহ দুলতে শুরু করে, ঘাড় দুলতে শুরু করে, তাহলে জানবেন ওই কীর্তন নিছক আপনাকে আনন্দ দেবে, কিন্তু পরমানন্দের সংস্পর্শে কিন্তু আপনি কোনোদিন যেতে পারবেন না। আর পরমানন্দের স্বাদের সঙ্গে যদি আপনাকে যেতে হয়, তাহলে বাইরের নাচানো গান নয়, সেটা একান্ত ভাবে ভেতরটা দুলে ওঠে, প্রাণটা দুলে ওঠে। সেই প্রাণ দোলানো গান যদি হয়, সেখানে দেখবেন আপনার চোখ থেকে টপ টপ করে অশ্রু বিগলিত হবে। আর সেই অশ্রু বিগলিত করা কীর্তন যদি আপনি শুনতে পারেন, আপনার অযাচিত ভাবে আপনার আত্ম ভগবানের চরণে নিবেদন হয়ে যায়। তাই আজকে একটুখানি বৈষ্ণবী ধারায়, এখন আমি বৈষ্ণব পদাবলীর কয়েকটা লাইনের আমি ব্যাখ্যা এবং গান সবকিছুই করব, এগুলো একটু মন দিয়ে শুনবেন।
চলুন একটুখানি পদাবলীর একটা লাইনের গান আমরা গাই। গৌরাঙ্গ গৌরাঙ্গ লীলা যার করণে প্রবেশিলা হরি হরি গৌরাঙ্গ মদর লীলা যারে কন্যে প্রবেশিল হরে গৌরাঙ্গ মধুর লীলা। ওই গৌরাঙ্গ মধুর লীলা। মায়েরা, এই যে পদাবলীটা আমি গাইছি এর এক একটি লাইনের মধ্যেই কিন্তু অমৃত ছড়িয়ে দিয়েছে। এইগুলোকে যদি খুব মন দিয়ে ধ্যান দিয়ে আপনি আস্বাদন করতে পারেন, তাহলে মানে ভগবানের কাছে আলাদা করে আপনি একটা ডালা সাজিয়ে নিয়ে যাওয়া বা আপনি নিত্য আহ্নিকের যে ফল ভক্তি সঞ্চয় করা, এগুলোরও কিন্তু ফল আপনি পদাবলীর মধ্য দিয়ে পেয়ে যাবেন। এক একটি লাইনে অমৃত ছড়িয়ে দিয়েছে, এক একটা লাইনে অমৃতের বৃষ্টি। শুধু মন দিয়ে শুনবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, কীর্তন গান সেই গান যা বিশ্বের হাজার গানকে একদিকে ঠেলে দেয়, কীর্তন একা নিজে একদিকে দাঁড়িয়ে থাকে। যে স্বামীজি একেবারে অল্প বয়স যখন ছিল স্বামীজি, তখন তিনি একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীতে যদি গান বাজনা থাকতে হয় সেটা হলো রাগ রাগিনী, উচ্চাঙ্গ সঙ্গীত। যা শিখলে পরে তুই মনে করবি সে সঠিক গান বাজনা রপ্ত করলি। দেখুন একটা কথা বলি, স্বামীজি কিন্তু এটা বলেছিলেন প্রথম দিকে যে গান বাজনা তুই শিখতে চাস তাহলে রাগ রাগিনী শেখ, ধ্রুপদ ধামার শেখ, এগুলো জীবনের কল্যাণ হবে, জীবনে আনন্দ পাবি। আর কীর্তন গানটান ওই দিকে যাস না, ওই গানে কিচ্ছু পাবি না। এটা স্বামীজির একেবারে 14-15 বছর যখন বয়স, এই কথাগুলো তখন তিনি বলেছিলেন। কিন্তু সেই স্বামীজি সারাটা জীবনের অভিজ্ঞতা দিয়ে যখন তিনি বিচার বিশ্লেষণ করে দেখলেন, তখন তিনি সম্পূর্ণ একটা অন্য কথা বললেন। তখন তিনি বললেন যে না, রাগ রাগিনী, উচ্চাঙ্গ সঙ্গীত, এগুলো যদি তুমি গানের জাদু দেখানোর জন্য মঞ্চে তুমি একটা দাদাগিরি দেখাতে চাও তাহলে ওটা ঠিক আছে। মনে করো তুমি হারমোনিয়ামে গান গাইবে, সেইখানে একটা গানের মূর্ছনা, সুরের মূর্ছনা মানুষকে একটু আনন্দ দেবে, সেখানে রাগ রাগিনী ধ্রুপদ ধামার ওইগুলো ঠিক আছে। কিন্তু মনের আরতি দিয়ে বেদনা দিয়ে যদি ভগবানকে ডাকতে হয়, এটা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতে হবে না। মনে করো তুমি গান গাইতে 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 পাগল হয়ে গিয়ে ভগবানের চরণে তুমি তোমার সমস্ত কিছু দিয়ে দেবে, এটা তুমি ওই উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে পারবে না। সেটা যদি কোনো গান থাকতে হয়, একমাত্র পৃথিবীতে একটাই গান রয়েছে যেটা চৈতন্য মহাপ্রভুর কীর্তন। এবং এটা স্বামীজি নিজে বলেছিলেন। আর সেই স্বামীজির বলে যাওয়া কথাটা দেখুন আজকে চলছে এই জায়গায়। তাই কীর্তন গান হচ্ছে মানে আপনি যুক্তি দিয়ে কীর্তন শুনবেন না মায়েরা। আমি পদাবলীর এক একটি লাইনের মানে বলবো, সেইগুলো একটু ভালো করে আস্বাদন করবেন, তারপর একটা পালা কিংবা লীলার মধ্যে আমরা প্রবেশ করে যাব এবং সেই পালার মধ্যেও যে তত্ত্বগুলো থাকবে সেগুলো উপলব্ধি করবেন। আজকে দেখুন
প্রথম লাইনটাতে বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ। সুন্দর করে বুঝবেন, মানে গৌরাঙ্গের দুটো চরণ, যার ধন সম্পদ। মানে কেউ যদি মনে করে যে আমার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে গৌরের চরণ, আর আমার কিছু নেই। তোমার যদি 5 তলা বাড়ি থাকে সেটা অবশ্যই তোমার সম্পদ। তোমার বাড়িতে যদি 1 কিলো সোনা থাকে সেটা অবশ্যই তোমার সম্পদ। কিন্তু বাবা, শাস্ত্রে বলছে তুমি কিন্তু টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদেরকে তোমার জীবনের সম্পদ ভাবলেও ওটাকে তুমি শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করো না। তোমাকে কিন্তু অবচেতন মন আর চেতন মন দুটোতেই কিন্তু একটাই সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে যদি কিছু থাকতে চায় সে হলো একমাত্র গৌরাঙ্গের দুটি রাঙা চরণ। হরি বল, এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আরেকটি কথা হচ্ছে, গৌরের চরণকে একান্ত ভাবে নিজস্ব সম্পদ বলে যদি কেউ ভেবে চলতে পারে, তার যে লাভটি হয় সেটা কি? সেটা হলো এটাই যে গৌর চরণকে সম্পদ ভাবলে এই ভক্তি জগতের ভক্তি রস সিন্ধুর একান্ত সার তত্ত্বটা তার হৃদয় মাঝে আপনা আপনি বিকশিত হতে পারে। মানে এই যে তুমি বলো আমি ভক্ত হতে পারি না, ভক্ত হতে পারি না, ভগবানকে ডাকতে পারি না, মন্ত্র জানি না, আমি ভালো মানুষ নই, এই এত কিছু বলার প্রয়োজন হবে না। তুমি গৌরকে ডেকে যাও, তোমার ভেতর থেকে যা হবার সব আপনা আপনি হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। এটা 1 নম্বর কথা। এবার 2 নম্বর, গৌরাঙ্গ মধুর লীলা যার করলে প্রবেশিলা। গৌরাঙ্গ মধুর লীলা যার করলে প্রবেশিলা। গৌরাঙ্গ মধুর লীলা যার করলে প্রবেশিলা। আমার পাপে ভরা হৃদয় নির্মল হলো হৃদয় নির্মল ভেদ। প্রথম লাইনের মানেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম, এবার দ্বিতীয় লাইনের মানেটা শোনেন বাবা। বলছে গৌরাঙ্গ মধুর লীলা, মানে এই যে আজকের এই মুহূর্তে যেটা হচ্ছে, এখন আপনারা কি করছেন না নীরবে আমার মুখ থেকে কীর্তন শুনছেন। এবং কার কীর্তন? না গৌরের কীর্তন। এখানে যে যত বড়ই কীর্তনিয়া হোক না কেন, গৌর কথা বাদ দিয়ে কিন্তু কীর্তন করা নিষিদ্ধ। অনেক জায়গায় দেখবেন দুম করে গৌরাঙ্গের কথা না বলেই এটা সেটা বলতে 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 পালার মধ্যে চলে গেল, পালা দুম করে বন্ধ হয়ে গেল, কিন্তু মাঝে একটাও গৌর তত্ত্ব হলো না। এটা কিন্তু একাধারে কলির অপরাধ হয়ে যায়। কারণ যে গৌর চন্দ্রিকা বাদ দিয়ে সারাক্ষণ ধরে বিভিন্ন কথা বলে যায়, একাধারে কিন্তু এই কীর্তনের মধ্যে বসে থাকা কীর্তনের মধ্যে অপরাধ হয়ে যায়। তাই আপনারা যে মন দিয়ে কীর্তনটা শুনছেন আর আমি যে গৌরাঙ্গের কথাটা বলছি, একাধারে আপনাদের কান দিয়ে গৌরের যে অমৃত কথা এটা কিন্তু হৃদয় মাঝে পৌঁছে যাচ্ছে। আর তার ফলে আপনার কি উপকার হচ্ছে আমি বলছি না, সাধকগণ বলে দিচ্ছেন কি উপকার হচ্ছে। হৃদয় নির্মল ভেলো তার হরি হরি হৃদয় নির্মল ভেলো ওগো তার জ্ঞান আধার যাই গো সরে অজ্ঞানাধার জয় গো সরে তার জ্ঞান আধার যাই গো সরে অজ্ঞানাধার জয় গো সরে অজ্ঞানের আধার
শরণ গৌর লীলা সবার গানে অকারণ যাই গো সরে এ যে গৌর লীলা সবার গানে অকারণ যাই গো সরে যারা গৌর লীলা শ্রবণ করে হা গৌর বলে কেঁদে হরি লীলা শ্রবণ করে গৌর লীলা শ্রবণ করে বলিয়া জ্ঞান ভার যায় গো সরে হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা জয় নিতাই বাবা আসতে। তাহলে এই পর্যন্ত আমরা দুটি লাইনের ব্যাখ্যা শুনলাম, দুটো। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার, এটা একটা লাইন। আর দ্বিতীয় লাইনটা বললাম গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। ওমা, একটা মানুষ কিন্তু গ্যারেন্টি দিয়ে বুকে হাত চাপড়ে বলতেই পারবে না যে আমি জীবনে কোনোদিন অপরাধ করি না, এটা কেউ বলতে পারবে না। তুমি রক্ত মাংস হাড় এই তিনটে জিনিসের কুণ্ডলী সাজিয়ে যে দেহটা পেলে, রক্ত মাংস হাড় দিয়ে গড়া এত সুন্দর দেহ পাপে ভরা থাকবেই থাকবে। যেখানে রক্ত মাংস হাড়ের দেহ পেয়েছো তার মানে তোমার বাসনা রয়েছে, কামনা রয়েছে। তা সেখানে কামনা বাসনা যে দেহের মধ্যে থাকে সেটা অপরাধ হতেও পারে, জেনেও হতে পারে, না জেনেও হতে পারে। তাহলে তুমি উদ্ধার হবে কি করে? বলছে শোনো, তোমার এমন হয়তো হয়েছে যে তুমি কোনোদিন জেনে পাপ করো না, কিন্তু না জেনে হাজারো পাপ হয়ে গেছে। তাহলে তুমি তোমার ওই সঞ্চিত না জেনে যে পাপের ভান্ডার, এটা তুমি শেষ করবে কি করে? এখানে সাধকগণ বললেন কিচ্ছু চিন্তা করো না, তুমি নীরবে শুধু গৌরাঙ্গের কথা দুটো কান দিয়ে হৃদয় মাঝে যত্ন সহকারে পৌঁছে দাও। এটা তোমার দায়িত্ব না। মায়েরা, যেমন আয়না ময়লা হয়ে গেলে বাজার থেকে দুটো জিনিস আপনার দরকার হয়। আয়না পরিষ্কার করতে গেলে দুটো জিনিসের দরকার হয়, সাত সোডার দরকার হয় আর জলের দরকার হয়। মানে শুধু যদি আপনি সাপ দিয়ে দেন বা সোডা দিয়ে দেন কি সাবান দিয়ে দেন, আপনার যতই ঘষাঘষি হোক আয়না কিন্তু পরিষ্কার হবে না, সেখানে জল অবশ্যই দরকার। তাহলে একমাত্র সাপ সোডা আর জল দুটোর সঙ্গে মাখামাখি হলে তবে আয়না পরিষ্কার হয়। তেমন তত্ত্বের দিকে বলছে তোমার হৃদয় আয়নাতে তোমার জেনে শুনে তৈরি করা পাপের পাহাড় যদি তোমাকে অনায়াসে পরিষ্কার করতে, জল আর সেই সঙ্গে থাকবে জল। এখানে তত্ত্বের দিকে বলছে একমাত্র হৃদয় পরিষ্কার করতে গেলে গৌরাঙ্গ নামরূপী মাজল, আর সেইখানে থাকবে নয়নের জলের ধারা।